দাঁড়ান, একটা গান শুনে যান। জানি আপনি গানের অপেক্ষা করতেছেন, তাহলে এই বার্তাটা শোনেন। একজন মানুষ জুমার দিনে একটি বাসের মধ্যে উঠল। জুমার নামাজ হচ্ছে 1:30 তখন মানুষটি দেখে ঘড়ি দেখি তাকিয়ে 1:15 বলে, এই বাসওয়ালা গাড়িটি থামাও, জুমার নামাজ পড়বো। তখন পিছন থেকে মানুষ বলে, না, 1:25 গাড়ি দাঁড় করালে হবে, তারপর সবাই নামাজটা পড়তে পারবো। তখন মানুষটি বলে, খুতবা শোনা ওয়াজিব, খুতবা তো শুনতে হবে। তখন মানুষ বলে, না, খুতবা শুনবো না, এই 10 মিনিটে আমরা অনেক দূর যাইতে পারবো। তখন ড্রাইভার সাহেব আর গাড়িটা থামালো না। তখন সময় যাইতে যাইতে মানুষটি আবার দেখে 1:25। তখন ড্রাইভার সাহেবকে বলে, ড্রাইভার সাহেব গাড়িটা আবার থামান। তখন ড্রাইভার সাহেব রাস্তার পাশে মসজিদ দেখে কোথাও দেখে না, গাড়ি চালাইতে চালাইতে রাস্তার এক পাশে মসজিদ একটা দেখলো, সেখানে গাড়ি দাঁড় করাইলো। টাইম দেখে মানুষটি 1:35 হয়ে গেল। তখন সেই মসজিদে নেমে দেখে জুমার নামাজ শেষ। তখন মানুষটি 4 রাকাত নামাজ পড়ে নিল। তখন আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, সেই নামাজ দিয়ে, সেই জুমার কাহিনী দিয়ে, আপনি আজকে পড়বেন, কালকে পড়বেন, পরশু পড়বেন বলে বলে নামাজ আপনার হায়াত ফুরিয়ে যাচ্ছে। আপনি নামাজের প্রতি আসক্ত হচ্ছেন না। জানেন এক ওয়াক্ত নামাজের জন্য কত শাস্তি ভোগ আপনাকে করতে হবে? কঠিন হাসরের সেটার জবাবদিহিতা দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন। আপনার শেষ পক্ষে বাজেট হবে জাহান্নাম, অবশ্য নারুল হামিয়া ফুজ্জলিত অগ্নি। আপনি কেমন করবেন? চলুন ভাই, নামাজ বেহেশতের চাবিকাঠি যারা মানি, তারা ভিডিওটা শেয়ার করে সকল মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিই। তারা যেন হেদায়েতের পথে আসে, সবাই যেন নামাজ ধরে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সেই ব্যক্তি, আখেরি নবীর উম্মত, আপনি জান্নাতে থাকবেন। অবশ্য 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। আমি নামাজের দাওয়াত আপনাকে দিলাম। আপনি যদি আঙ্গুলে ব্যথা না হয়, যদি আপনার থেকে ভালো লেগে থাকে, কথাটা সকল মুসলমানের কাছে পৌঁছে দিবে। আমিন।